আজকের গল্প অহংকারের পতন। রাজকন্যার জীবন বদলে দিল এক রহস্যময় ব্যক্তি। কে সে, কিভাবে? দেখুন এই অবিশ্বাস্য গল্প, রাজকুমারী চন্দ্রকান্তার গল্প। অনেক দিন আগের কথা। উজ্জয়িনী নগরে রাজকুমারী চন্দ্রকান্তা ছিলেন রাজ্যের একমাত্র রাজকন্যা। তার সৌন্দর্যের খ্যাতি এতটাই প্রভাব বিস্তার করেছিল যে দূর দূরান্তের রাজ্যেও তার রূপের সুখ্যাতি ছড়িয়ে পড়ে। শুধু সৌন্দর্যেই নয়, তিনি ছিলেন বুদ্ধিমতী, গুণী এবং মার্জিত স্বভাবের অধিকারী। কিন্তু এই গুণাবলী আর তার পিতার সীমাহীন ভালোবাসা তাকে ক্রমশই অহংকারী করে তোলে। রাজকুমারী চন্দ্রকান্তার অহংকার এতটাই বেড়ে যায় যে তিনি নিজেকে সবার থেকে সব ব্যাপারে শ্রেষ্ঠ বলে মনে করতেন। নানান রাজ্যের রাজপুত্র তাকে বিবাহ করতে আগ্রহী ছিলেন, কিন্তু চন্দ্রকান্তা কোনো রাজপুত্রকে নিজের যোগ্য বলে মনে করতেন না। তার বয়স ক্রমশ বাড়ছিল, কিন্তু তার অহংকার তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে তিনি কারো কথাই শুনতেন না। তিনি তার অহংকার বশে একটার পর একটা রাজপুত্রকে বাতিল করে দিচ্ছিলেন। রাজ্যবাসী অবিবাহিতা রাজকন্যার নামে নানান কথা বলতে শুরু করেছিল, আর রাজাও কন্যার বিবাহ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত রাজা একদিন এক বিচিত্র ঘোষণা করলেন। তিনি বললেন, রাজকুমারীর জন্মদিনের দিন সকালে যে ব্যক্তি প্রথম নগরের প্রবেশদ্বার দিয়ে ঢুকবে তার সাথে রাজকুমারীর বিবাহ দেয়া হবে, সে যেই হোক না কেন। রাজকুমারীর জন্মদিনের সকালবেলা রাজদরবারের সৈন্যরা প্রথম ব্যক্তিকে ধরে আনলেন। সবাই হতবাক। সে ছিল এক ভিখারি, পরনে ছেঁড়া জামা কাপড়, কিন্তু তার মুখে ছিল এক অপার্থিব দীপ্তি। রাজা রাজকুমারী চন্দ্রকান্তার সাথে এই ভিখারিকেই বিয়ে দিলেন। ক্ষোভে দুঃখে রাজকুমারী কাঁদতে লাগলেন, চিৎকার করলেন, কিন্তু আজ রাজা ছিলেন নির্দয়। বিবাহ শেষে রাজা ভিখারিকে মাত্র 5টি সোনার মুদ্রা দিয়ে বললেন, তুমি তোমার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও, আর যদি আবার ফিরে আসো মৃত্যুদণ্ড দেয়া হবে। ভিখারি চন্দ্রকান্তার হাত ধরে রাজ্য ছেড়ে চলে গেল। পথে যেতে যেতে রাজকুমারী কান্নায় ভেঙে পড়লেও ভিখারি বিন্দুমাত্র বিচলিত হননি। সারাটা পথ তিনি হাসছিলেন আর গান গাইছিলেন। রাজকুমারী চন্দ্রকান্তার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। তাকে একটি গভীর জঙ্গলের মধ্যে নদীর ধারে একটি ছোট কুঁড়ে ঘরে নিয়ে গিয়ে ভিখারি বলল, এখন থেকে এটাই তোমার বাড়ি। এখন থেকে তোমাকে জঙ্গলে গিয়ে কাঠ কুড়াতে হবে, নিজে রান্না করতে হবে, আর খিদে পেলে গাছের ফলমূল খেতে হবে। কাঠ বিক্রি করে যা টাকা আসবে তা দিয়েই তোমাকে সংসার চালাতে হবে। রাজপ্রাসাদের অতুল ঐশ্বর্যের মধ্যে বড় হওয়া রাজকুমারীর জন্য এ ছিল চরম কষ্টের জীবন। তবে ধীরে ধীরে তিনি এই জীবন মানিয়ে নিতে থাকলেন। তার একটাই কারণ, ভিখারি তাকে খুব ভালোবাসতেন। কিছুদিন পর ভিখারি চন্দ্রকান্তাকে বললেন, চলো আমরা এবার জঙ্গল ছেড়ে চলে যাই। আমার কাছে কিছু জমানো অর্থ আছে, ছোট কোনো ব্যবসা করা যাবে। তারপর তারা পাশের রাজ্যের এক শহরে এসে শহরের বাইরে একটা ভাঙা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিলেন। পরদিন ভিখারি স্বামী চন্দ্রকান্তাকে একটি কাজ দিল। গ্রামের কুমোরদের কাছ থেকে কিছু মাটির হাঁড়ি এনে বলল, এই হাঁড়িগুলো তোমাকে বাজারে বিক্রি করতে হবে। সময়ের কি অদ্ভুত মোচড়! এক সময় যিনি ছিলেন রাজকুমারী, আজ তাকে মাটির হাঁড়ি মাথায় নিয়ে বাজারে যেতে হবে বিক্রি করতে। চন্দ্রকান্তা খুব কষ্ট পেলেন, কিন্তু তার সামনে কোনো বিকল্প পথ ছিল না। মাটির হাঁড়ি মাথায় নিয়ে তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো ক্রেতাদের আশায়। কোনোদিন বাজারে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা ক্রেতার অপেক্ষায়, কারণ তিনি মনে করতেন রাস্তায় বসলে তার সম্মানহানি হবে। একদিন বাজারে এক তরুণ ঘোড়সাওয়ার এলেন। তিনি চন্দ্রকান্তাকে হাঁড়ির দাম জিজ্ঞাসা করলেন, কিন্তু চন্দ্রকান্তা তার অভ্যাসবশত দাম্ভিকভাবে কঠোর গলায় তাকে জবাব দিলেন। ঘোড়সাওয়ার অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। যাওয়ার সময় তার ঘোড়া হঠাৎ লাফিয়ে উঠল আর চন্দ্রকান্তার সব হাঁড়ি ভেঙে দিল। সেদিন চন্দ্রকান্তা কাঁদতে কাঁদতে খাড়িয়াতে ঘরে ফিরে এলেন।
তিনি জানতেন তার ভিক্ষুক স্বামী রেগে যাবেন, কিন্তু ভিক্ষুক স্বামী তার কাছে সব শোনার পর চন্দ্রকান্তা অবাক হয়ে দেখলেন তিনি রাগ করলেন না, বরং বললেন, তুমি আর কেঁদো না, যা হবার তা হয়েছে, আমার কাছে আর অর্থ নেই। এখানে থেকে আমরা আর কি করব, বরং চলো আমরা রাজা ব্রজমোহনের রাজ্যে যাই। শুনেছি তিনি দয়ালু, দেখি তার রাজপ্রাসাদে যদি তোমাকে রান্নাঘরে কাজ দেন। রাজকুমারী মনে মনে ভাবলেন, এই সেই রাজা ব্রজমোহন। এক সময় এই রাজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, আর তিনি তখন সেই রাজাকে প্রত্যাখ্যান করেছিলেন। আর আজ তাকে তারই রাজপ্রাসাদে রান্নাঘরে চাকরি নিতে হচ্ছে। চন্দ্রকান্তা ব্রজমোহনের রাজপ্রাসাদে এসে রাধুনির চাকরি নিলেন, আর রাজার অন্যান্য দাসীদের সঙ্গে একসাথে থাকতে লাগলেন। আর এদিকে ভিক্ষুক অন্যত্র কাজের সন্ধানে চলে গেলেন। ধীরে ধীরে চন্দ্রকান্তার অহংকার কমে গেল। ক্রমশ তিনি কঠোর পরিশ্রমী ও নম্র স্বভাবের হয়ে উঠলেন। পাকশালের সবাই তার প্রশংসা করতে লাগল। এরপর এলো বসন্ত পঞ্চমী, রাজা ব্রজমোহনের জন্মদিন। গোটা রাজ্যে সেদিন বিশাল উৎসব, ফুল মালা আলো দিয়ে গোটা নগর আর রাজপ্রাসাদ সাজানো হয়েছে। অঢেল খাওয়া দাওয়ার আয়োজন। প্রতি বছরের মতো সেদিনও রাজা নিজ হাতে সব কর্মচারীদের পুরস্কার দেবেন। পাকশালের রান্না সেরে চন্দ্রকান্তাও সবার শেষে রাজদরবারে হাজির হলেন। রাজা এক এক করে অনেককে পুরস্কৃত করলেন। সবার শেষে চন্দ্রকান্তার নাম ঘোষণা হলো। রাজা ব্রজমোহন চন্দ্রকান্তাকে বললেন, চন্দ্রকান্তা, আমি তোমার কাজ দেখে খুব খুশি। আমি চাই তুমি আমার রানী হও। চন্দ্রকান্তা হতবাক। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, আমি তো এখন অন্যের স্ত্রী। আমার স্বামী একজন ভিখারি হলেও সেই আমার সবকিছু। আমি কেবল তার জন্যই বাঁচতে চাই। অনেক দিন হলো তিনি নগরে কাজের সন্ধানে বেরিয়ে আর ফেরেননি। আপনি দয়া করে আমার স্বামীকে সন্ধান করে দিন। রাজা ব্রজমোহন সম্মতিসূচক মাথা নেড়ে চন্দ্রকান্তাকে অপেক্ষা করতে বলে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন। একটু পরেই আবার রাজদরবারের দরজা খুলল, আর ভেতর থেকে বেরিয়ে এলো সেই ভিখারি। কিন্তু চন্দ্রকান্তা তো তাকে দেখে অবাক। ভিখারি বললেন, চন্দ্রকান্তা, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, তুমি কি আমাকে রাজা ব্রজমোহনের সাথে মিলিয়ে নিতে পারছো? চন্দ্রকান্তা হতভম্ব। রাজা ব্রজমোহন আর সেই ভিখারি একই ব্যক্তি। পরিশেষে রাজা বললেন, তোমার অহংকার আর দম্ভ ভাঙার জন্যই এটাই ছিল একমাত্র শেষ উপায়। তোমার বাবাই একদিন আমাকে তোমাদের রাজ্যে ডেকে এই পরিকল্পনা করেছিলেন। চন্দ্রকান্তা তখন কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মহারাজ, অহংকারই আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। ভালোবাসা, ধৈর্য ও নম্রতাই আসল সুখ এনে দেয়। বন্ধু, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অহংকার কখনোই মানুষের মঙ্গল আনতে পারে না। 2, জীবনের কঠিন সময়ে আমাদেরকে নম্র সংযমী করে তোলে। 3, সত্যিকারের ভালোবাসা ও ধৈর্যই জীবনের আসল সাফল্য আনে। বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? তাহলে কমেন্ট করে লিখে জানাও, আর বন্ধু বান্ধবকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দাও। প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি আর শনিবার রাত 8টায় নতুন গল্প প্রকাশিত হয়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এরকম অনুপ্রেরণামূলক নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।